আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বিফেন দেওয়ান এর পদত্যাগ এর রহস্য কি। প্রিয় দর্শক, গত 1 জুন সোমবার হঠাৎ করে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এবার তার পদত্যাগ বিষয়ে বিএনপির এক কেন্দ্রীয় নেতা যে বক্তব্যটি দিয়েছেন কিংবা যে ফেসবুক পোস্টটি দিয়েছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মূলত তার পদত্যাগের মূল কারণটি হচ্ছে তার ভাষ্যমতে, অর্থাৎ যে ব্যক্তিটি পোস্ট দিয়েছেন তার ভাষ্যমতে তার পক্ষে চট্টগ্রাম পার্বত্য জেলার যে জেলা প্রশাসক, সেই জেলা প্রশাসক পদের জন্য সুপারিশ করার কারণেই মূলত তার উপর এই পদত্যাগের মূল বিষয় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তার বিরুদ্ধে তিনি যে অভিযোগটি করেছেন সেটি আমি সরাসরি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বিফেন দেওয়ান ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। লোকাজ ইত্তেফাক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বিফেন দেওয়ানের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র নিয়ে ইতিমধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে আলোচনার মধ্যে কেন্দ্রীয় বিএনপি উপজাতীয় বিষয়ক সম্পাদক সহ সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার 2 জুন সকালে দেওয়ান এই পোস্টে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। বিফেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তিনি আসন্ন রাঙ্গামাটির জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা 17 ডিসেম্বর 1971 রাঙ্গামাটিতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী, 71 এর শহীদ জিয়ার সহযোদ্ধা, 36 জুলাই বিপ্লব এর প্রথম সারির বীর যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপি উপবিষয়ক সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মনীষ দেওয়ানকে বিএনপির কেন্দ্রীয় নেতা লেখেন, পার্বত্য মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন দিফেন তালুকদার দিফু আর সভাপতি জেলা বিএনপিকে, যিনি জুলাই আন্দোলনের 6 মাস রাঙ্গামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং 5 আগস্টের পরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছে। এটি রাঙ্গামাটিবাসী সকলেই অবগত আছেন। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশের এই দ্বন্দ্বে আমাদের পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙালির প্রিয় নেতা সর্বোচ্চ ভোটে নির্বাচিত বিফেন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। আমি এই বিচারে ভার দেশবাসী, পার্বত্যবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে নিবেদন করলাম। ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে নিজের বলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করে মনীষ দেওয়ান বলেন, মন্ত্রী বিফেন দেওয়ানের পদত্যাগ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন জল্পনা কল্পনা করছেন। আসল ঘটনা খোলাসা করার জন্য আমি এই পোস্ট দিয়েছি। তার বিফেন দেওয়ান ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। এদিকে মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার। তিনি বলেন, এই ফেসবুক পোস্ট আমি দেখিনি, আর কে কি বলল তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি রাজপথে ছিলাম কিনা তা মাননীয় প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীরা সবাই জানেন। পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে
দীপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যেখানে যে দায়িত্ব দেবেন সেটি আমি গ্রহণ করতে সবসময় প্রস্তুত। দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্ব ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তুলে ধরেছেন। এ বিষয়ে গতকাল রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দীপেন চাচার সঙ্গে আমার কোনো দূরত্ব নেই, আমরা দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক।